সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এ অনেকেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের স্কিল পেপার রেখেছো এসএসসি B1 অর্থাৎ এলিমেন্টারি ডাইমেনশনস অফ রিসার্চ। তোমাদের এই পেপার থেকে একই টপিকের উপর 4 নম্বরে এবং 6 নম্বর সেমিস্টারে পরীক্ষা হয়, তবে প্রশ্নটা তোমাদের আলাদা হয়। আজকে ভিডিওতে তোমাদের 4 নম্বর সেমিস্টারের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে 2024 সালে তার সাজেশান দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই পেপারের উপরে আমি 6 নম্বর সেমিস্টারে আলাদা সাজেশান দেবো। আজকের যে সাজেশানটা দিচ্ছি এটা শুধুমাত্র 4 নম্বর সেমিস্টারের জন্য। তোমাদের এখানে মডিউল 1-এ দুটো 10 নম্বরের প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। এরপরে তোমাদের মডিউল 2-তে দুটো 10 নম্বরের প্রশ্ন থাকে, একটির উত্তর লিখতে হয়। তারপরে মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন 3টে এবং মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন 3টে। 15 নম্বরের প্রশ্ন এই 6টার মধ্যে থেকে প্রতিটি মডিউল থেকে অন্তত কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর লিখে মোট তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হয় 6টির মধ্যে থেকে 15 নম্বরের। প্রথম যে 3টি 15 নম্বরের প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে এবং পরে মডিউল 2 থেকে যে 3টে 15 নম্বরের প্রশ্ন থাকবে, এই 6টার মধ্যে থেকে প্রতিটি মডিউল থেকে কমপক্ষে যে কোনো একটি প্রশ্ন টাচ করে তোমরা মোট তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে 15 নম্বরের। আর 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো লিখতে হয়। এই হলো তোমাদের বড় প্রশ্নের মোট কোশ্চেন প্যাটার্ন। এছাড়া তোমাদের শর্ট প্রশ্ন পরীক্ষায় থাকে। তোমাদের বড় প্রশ্নের জন্য আমি তোমাদেরকে যে সাজেশানটা আজকে দিলাম, এই প্রথম যে 10টা প্রশ্ন দিলাম, এই 10টা প্রশ্ন ভালো করে তোমরা দেখো। এরপরে তোমাদের রয়েছে আর মাত্র 3টে প্রশ্ন। তবে এখানে 9-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, নমুনার সংজ্ঞা দাও, নমুনার বিভিন্ন রূপ বা শ্রেণীবিভাগ আলোচনা করো, এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটাকে তোমাদের আলাদা করে উত্তর করার দরকার নেই, কারণ সিলেবাসে আমি তোমাদের সাজেশানে 11 নম্বর এবং 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এই দুটো প্রশ্নের প্রিপারেশান নেওয়া মানে হলো নমুনার শ্রেণীবিভাগ করে নেওয়া। নমুনার শ্রেণীবিভাগ আর আলাদা করে তোমাদের করতে হয় না। 11 এবং 12 নম্বর প্রশ্নটা ভালো করে করলে তোমাদের 9-এর দাগের প্রশ্নটা করা হয়ে যাবে। এই 13টা যে প্রশ্ন দিলাম, এই 13টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে তোমরা যে 10টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে, তোমরা সেখান থেকে মিনিমাম 8টা থেকে 7টা 8টা পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে। মানে তোমাদের যে প্রশ্নগুলো লিখতে হয় বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে 10 নম্বরে লিখতে হয় সেগুলোও কমন পাবে, 15 নম্বরের যে 3টে লিখতে হয় সবই তোমরা কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও আমি তোমাদেরকে আরও কয়েকটা প্রশ্ন এক্সট্রা দিলাম, যারা পারবে তারা পরীক্ষার জন্য দেখে যাবে। এখানে 14, 15, 16 এই যে 3টে প্রশ্ন দিলাম, যারা পারবে তারা দেখে যাবে। এগুলো ততটা বেশি ইম্পর্টেন্ট নয় এবছর, তাও যদি পারো তোমরা দেখে যাবে। তবে 17 ও 18 দাগের প্রশ্নটা তোমরা যদি সম্ভব হয় একটু দেখে যেও, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে একটু, তোমরা পারলে দেখে যাবে। তবে প্রথম যে 13টা প্রশ্ন দিলাম খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং তার সাথে তোমরা 17 এবং 18 দাগের প্রশ্নটা যদি পারো একটু দেখে যাবে। এই প্রশ্নগুলো ফলো করলেই তোমরা পরীক্ষায় সব প্রশ্নেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের যে 10টা প্রশ্ন পরীক্ষাতে থাকে এবং তোমাদের পরীক্ষায় লিখতে হয় মোট 10 নম্বরের 2টো এবং 15 নম্বরের 3টে, এই যে প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষায় লিখতে হয়, তোমরা এখান থেকে সব প্রশ্নেই প্রায় কমন পেয়ে যাবে যদি তোমরা এই প্রশ্নগুলো লিখতে পারো, তোমরা ভালো মতো যদি প্রিপারেশান নিতে পারো। তোমাদের মোট 10, 10, 20 এবং 45, 15 3 45, এই হলো তোমাদের 65 এবং তার সঙ্গে তোমাদের শর্ট প্রশ্ন থাকে 15টা। তবে 65 নম্বরের প্রশ্ন তোমরা সব প্রশ্নেই কমন পেয়ে যাবে যদি তোমরা প্রথম 13টা ভালো করে পড়ো এবং তার সঙ্গে 17, 18 একটু দেখে যাবে এবং অন্যান্যগুলো যারা পারবে পড়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।